চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে সময়সীমা বেঁধে দিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিরও কথা জানান তিনি। এর পাশাপাশি বন্দরের টার্মিনাল পরিচালনায় সব অপারেটরকে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। চট্টগ্রাম বন্দর কাস্টমসের মধ্যকার সমন্বয়হীনতা, স্ক্যানার সংকট, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও খালাসে দীর্ঘসূত্রিতা সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। এসব সংকট দূরীকরণে সকালে বন্দর ভবনে অংশীজন এবং প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ বৈঠকে বন্দর ও কাস্টমসের মধ্যে সমন্বয় সাধন, দ্রুত পণ্য খালাস সহ নানা বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়িত হলে অর্থনীতির চিত্র পাল্টাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দরের ভাবমূর্তি বাড়বে বলেন অর্থমন্ত্রী। কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে, সিমলেসলি, বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে দেশি বিদেশি অপারেটর যারাই থাক, বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে জানান মন্ত্রী। যারাই পোর্ট চালাক তাদেরকে এইগুলো মেনে জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদেরকে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না। যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। বৈঠকে কাস্টমস হাউস ও বন্দরকে গতিশীল করতে নানা প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। কিভাবে অনলাইন করা যাবে, কিভাবে সিঙ্গেল উইন্ডো করা যাবে, ইজ অফ ডুইং বিজনেস কিভাবে করা যাবে এবং আগামী দিনে যেসব সমস্যাগুলি আছে সেগুলি আমরা কিভাবে রিজলভ করব। আমরা প্রায় 3 ঘন্টার মতো মিটিং করেছি। অতীতের মতো কথাবার্তা বলে আবার মিটিং করে শেষ করে আমরা চলে যাব, আবার যে লাউ সে কদু, আমরা সেই দৃশ্য দেখতে চাই না। কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাহলে জিরো টলারেন্স। ওদেরকে শুধু এখান থেকে ট্রান্সফার করে ক্ষান্ত হবে না সরকার, এদেরকে ওএসডি করা হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।